নমস্কার বন্ধুরা। তো বুঝতেই পারছো হাতে একটা গিফট নিয়ে বসে গেছি। তো হঠাৎ করে হাতে গিফট কেন? যারা আমার ব্লগ দেখো তারা জেনেই গেছো। হ্যাঁ, আমাদের বিবাহবার্ষিকী ছিল। তো বিবাহবার্ষিকী ছিল, সাথে গিফট পাবো না? হতেই পারে না। তো হাতে একটা গিফট চলে এসছে। এটা হচ্ছে দিদি দিয়েছিল। আমরা তো কাউকে কিছু বলিনি, আর আমি নিজেই জানি না কাকে বলবো। তো দিদিকেই জাস্ট বলেছিলাম, তো দিদি হাতে করে এই গিফটটা নিয়ে এসছে। তো এই গিফটের মধ্যে কী আছে সেটা তোমাদের সঙ্গে দেখাই। তার আগে বলি, এই যে সুন্দর গোলাপটা দেখতে পাচ্ছ, এই গিফটটা কিন্তু আমার বরমশাই আমাকে দিয়েছে। তো সকালবেলায় ও যখন বাড়ি ফেরে নাইট ডিউটি করে, তখন হাতে করে না এই গোলাপগুলো নিয়ে এসেছিলো। তো হলুদটা মোটামুটি এমনিই এনেছিল, বললো ভালো লাগবে। তো আমার তো খুব পছন্দ হয়েছিল, আর ও এসেই এই গোলাপটা আমাকে দিয়েই বলল যে আজকে কি বার, আজকে কি ডেট। সত্যি বলছে, আমার মাথাতেই ছিল না। তারপরে বলল, বাপ রে বাপ, তুমি বিবাহবার্ষিকীটাই ভুলে গেলে। তো যাই হোক, কর্তামশাইয়ের দেয়া গোলাপ আর দিদির দেয়া এই ছোট্ট গিফটটা। তো গিফট যেমনই হোক না কেন, কেউ যদি ভালোবেসে হাতে করে তোমার জন্য নিয়ে আসে, সেটা হচ্ছে অমূল্য, ঠিক আছে? এর কোনো মূল্য দিয়ে মানে বিচার করা যায় না, এগুলো মানে ভালোবাসা। তো যাই হোক, আমি গিফটটা এখন খুলতে বসে গেছি। তো এর মধ্যে কি আছে সত্যিই বলছি, আমি একদমই জানি না। তো গিফটটা খোলার পরে তবেই জানতে পারবো, বা পেরেছিলাম যে এর মধ্যে কি আছে। তো যাই হোক, এত সুন্দর মানে গিফটটা প্যাক করে নিয়ে এসছে। আমি খুলবো কি, এর প্যাকেজিংটা দেখেই আমার মন ছুঁয়ে গেছে, দুর্দান্ত সুন্দর লেগেছে। আর উপরের ওই প্লাস্টিকটা, পার্পেল কালারের প্লাস্টিকটা এত সুন্দর গ্লসি লাগছিল। তো আমি ওই জন্য আস্তে ধীরে খুলছিলাম, যাতে করে প্লাস্টিকটা না ছেড়ে আমি প্লাস্টিকটা নেব। আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। কি বলো, এই কালারটা পছন্দ হচ্ছে না বন্ধুরা প্লাস্টিকের? আমার খুব ভালো লেগেছে। এবার অনেকেই বলতে পারো প্লাস্টিকটাও রেখে দেবে, হ্যাঁ আমার ভীষণ ভালো লেগেছে। আর যেটা আমার ভালো লাগে না, আমি সেটা খুব সুন্দর করে যত্ন করে রেখে দিই। তো ওই জন্যই আস্তে আস্তে খুলছি, নাহলে তো টেনে খুলে দেওয়া যেতে পারতো। তো যাই হোক, প্লাস্টিকটা এই যে খুলতে খুলতে ভিতর থেকে বক্সটা যখন বার হচ্ছে বন্ধুরা, তখন আমি আরও অবাক হয়ে গেলাম। পুরো বক্সটা জুড়েই গোলাপ। এত ভালো লাগছে সত্যি, ভালোবাসার দিনে শুধু গোলাপ, দুর্দান্ত। বক্সেও গোলাপ, সব দিক থেকে মানে একদম ওকে ছিল। তো যাই হোক, এখন বক্সটাও খুললাম। খোলার পরে ভিতরে দেখব কি গিফট আছে। আর গিফটটা যখন বন্ধুরা আমি বার করে হাতে নিলাম, আই অ্যাম তো অবাক। সত্যি আমি মানে স্বপ্নেও ভাবতে পারিনি যে এই জিনিসটা, এটা আমার এতই এতই ফেভারিট জিনিস। আর আমার মনে হয় কম বেশি আমরা সকলেই এই গিফটটা পছন্দ করি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে ফটো ফ্রেম। তো যে কোনো ফ্রেমেতে আমাদের সুন্দর সুন্দর মুহূর্তের কিছু ছবি ক্যাপচার করে রাখতে পারলে এটা আমাদের সকলেরই ভালো লাগে। তো আমিও সেরকম এই ফটো ফ্রেমটা পেয়ে ভীষণ খুশি। আর এই ফ্রেমের মধ্যে একটা অন্য ছবি দিয়ে রেখে দিয়েছিল, যাতে করে এমনি সুন্দর লাগে। তো যাই হোক, তো চলো তোমাদেরকে দেখাই। এই ফটো ফ্রেমের মধ্যে আমি অন্য একটা ছবি ভরে তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো, এখানে কিন্তু আমার গবলু সোনার ছবি লাগিয়েছি। তো গবলু সোনা তখন 11 মাস বয়স, তখনকার ছবি এটা। ভীষণ সুন্দর লাগছে না ফটো ফ্রেমের মধ্যে দিয়ে? তো ভাবলাম এমনিতেই তো আরেকটা ফটো ফ্রেম তোমরা দেখো সবসময় আমাদের ফ্রিজের মাথাতে থাকে, আর আজকে ভাবলাম এটাতে আমার গবলুর পার্সোনাল একার ছবি দিই। এত সুন্দর লাগছে, আর গবলুটাকে দেখে মনে হচ্ছে এই তো ছোট্ট গবলু কত বড় হয়ে গেছে এখন। খুব সুন্দর লাগছে ফটো ফ্রেমটা। আর এই গিফটটা বলছি বন্ধুরা, কি বলবো, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার এতটাই পছন্দ হয়েছে যে আমার বলার ভাষা নেই। শুধু আমার না, কর্তামশাইও বলছে দুর্দান্ত সুন্দর হয়েছে। আর আমার ছেলে তো বলছে যে এটা হচ্ছে আমার লাগবে বলে। আমার ছেলে খুব খুশি হয়ে নিজে সযত্নে একদম রেখে দিয়েছে। তো এটা সত্যি বলছি ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদি।